না আমার যে কি হয়েছে, ভিডিওগুলো এডিট করলে ভয়েস দেওয়া হচ্ছে না, ভয়েস দেওয়ার সময় হলে ভিডিও এডিট করা হচ্ছে না। তো চলো আর একটা নতুন ভিডিওর সাথে শুরু করা যাক। এখন আছি রামেশ্বরম ঘাটে, যেটা ভীষণ মানে পবিত্র ঘাট বলা চলে। এখানে এমনকি এখানে নিজের পিন্ডি নিজে অবশ্য দেওয়া যায়। এই হচ্ছে রামেশ্বরম ঘাট, ব্যাক সাইডে দেখতে পাচ্ছ। আর এখানে আমরা সবাই আছি। আগের দিন সন্ধ্যার দিকে যখন এসেছিলাম তখন পুরোই ফাঁকা ছিল চারিদিকটা। আজকে সকালে দেখে তো অবাক, এত লোক আর প্রচুর মানুষ এখানে স্নান করছে। তবে আমরা স্নান করিনি, যেহেতু অনেকবার সমুদ্রে স্নান করেছি, তবে সেই জন্যই। আর এখানে জলটা দেখো কতটা স্বচ্ছ, আর সমুদ্র একদম শান্ত। তোমরা ঢেউ দেখেই বুঝতে পারছো মানে সমুদ্র না নদী সেটা বোঝাই যাচ্ছে না। আর পুরো একদম মানে অনেকটা দূর গেলে তবে তুমি গলা ভর্তি জল পাবে। আর দেখো দূরে মানুষজন কতটা গেছে, তাও কিন্তু কোমর অব্দিও যায়। এই রামেশ্বরম দ্বীপটি ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল মান্নার উপসাগরে অবস্থিত। আর এটি পাম্বান দ্বীপ নামেও পরিচিত। তো অনেক তো ইতিহাস আছে এই দ্বীপ সম্পর্কে। তো যাই হোক, আমি বেশি কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে একটা শিবলিঙ্গ বানাচ্ছি। এখানে কিন্তু নিয়ম আছে এই সমুদ্রের তীরে বালি দিয়ে শিবলিঙ্গ বানিয়ে তার মাথায় জল ঢালা। যদিও আমি জানতাম না, শিউলিদি বললো, তো সেই জন্য আমি এখানে করছি। কেউ রামেশ্বরম গিয়ে থাকো আর এই বিষয়টি সম্পর্কে জানো, অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, কমেন্টে লিখতে ভুলো না হর হর মহাদেব। তো বেশ সকালটা তো সুন্দরভাবেই কাটালাম। তবুও আমরা এখানে বেশিক্ষণ আর থাকবো না। এবার হচ্ছে আমরা বেরিয়ে যাব ধনুষকোটি আর এইসব দেখার উদ্দেশ্যে। তো তারপরে দেখো আমি বালিতে লিখছিলাম জয় শ্রীরাম। তবে যেখানটায় ফার্স্টে লিখছিলাম ওখানটায় প্রচুর মানুষ ছিল, তো সেই জন্য ওখানটায় লেখা হয়ে ওঠেনি। তবে আমি আরও একটু সাইড করে লিখছিলাম। কিন্তু এখানে দেখো ছোটো ছোটো মানে অনেক পাথর আছে, তো লেখা যাচ্ছে না। তাছাড়া বালিটা মানে প্রচুর ধারালো, এত শামুক খোলা না, মানে হাত পুরো কেটে যাচ্ছে। মানে নরম বালি নয়, খুব মোটা মোটা বালিগুলো চলে যাচ্ছে, খুব একটা ভালো না বালিটা। তো যেমন সমুদ্রের জলটা খুব স্বচ্ছ, কিন্তু বালিটা অতটা স্বচ্ছ নয়। এদিকে দেখো লিখেছিলাম জয় শ্রীরাম। তারপরে তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি। তো এখান থেকে এবার যাব হোটেলে। তার আগে একটা দেখিয়ে দিলাম ভিউটা কতটা সুন্দর লাগছে। তো আমরা সমুদ্র থেকে চলে আসছি এখন হোটেলে। আমাদের 12টার সময় চেক আউট আছে, তো সেই জন্য তো চলো। আর সমুদ্রে তো স্নান করিনি, কারণ অনেকবার সমুদ্রে স্নান করেছি। জাস্ট গিয়েছিলাম, হাফ নেমেছিলাম, একটুখানি নেমেছিলাম, আর এরকম জুতো হাতে করে নিয়ে চলে আসছি। তো চলো এখন হোটেলে যাই, গিয়ে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে স্নান টান করে লাঞ্চ করে তারপরে বেরোবো। আমরা যাব আজকে অনেক জায়গা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো।